ওকে, আমরা শুরু করতেছি। হ্যাঁ, আমাদের উম, আজকে 5 নম্বর ক্লাস। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এখনকার যেহেতু ক্লাস গুলা 12 থেকে 14টা বা 15-20টা ক্লাস, 15টা 16টা ক্লাস হবে, সো প্রত্যেকটা ক্লাসে খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটু খালি রেসপন্স চাচ্ছি যে আমার কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, তো আমাদের আমরা একটা কাজ করতেছিলাম, সেটা আইরিস ডাটা সেট। যেটা একটা ইনবিল্ড ডাটা সেট, সেই ডাটা সেটটা দিয়ে আমরা প্র্যাকটিস করতেছিলাম। তো আমরা মেইনলি প্র্যাকটিস করতেছিলাম আমি ডিরেক্টরি নিয়ে নিছি আগেই, হ্যাঁ, যাতে করে সময় কম লাগে আর কি। তো আমরা আমরা যেটা করতেছিলাম সেটা যে একটা ডাটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশন কিভাবে চেক করে। হ্যাঁ, ঠিক, নর্মাল ডিস্ট্রিবিউশন অফ এ ডাটা সেট। আচ্ছা, এখানে আমরা আইরিস ডাটা সেটটাকে ইউজ করেছি। আমরা ডাটা সেটটাকে ইম্পোর্ট করেছি, আমরা জানি যে কিভাবে এটা ইম্পোর্ট করতে হয়। আমরা একটু কাইন্ডলি ভিউ করে নিই। আহ, তাহলে আইরিশ। ওকে, ভিউ লিখে আমরা আইরিশ ডাটা সেটটা ভিউ করেছি। ওকে, সো এখানে মেইনলি কি, আমাদের আইরিশ ডাটা সেটটাতে মূলত আহ, 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে। একটা সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ এন্ড পেটাল ওয়াইড। দ্যাট মিনস এটা একটা ফুলের ডাটা সেট এবং এখানে 3 ধরনের ফুল আছে। আমরা এই ফুলগুলা নিয়ে মূলত ফুলের 3 ধরনের ফুলের স্পেসিসের 4টা প্যারামিটার আছে। সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, এটা নিয়ে কাজ করতেছিলাম আর কি। সো আমরা এখান থেকে ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করবো। ওকে, আমরা বলেছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করা যায় নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করা যায় আমরা কি বলছিলাম, একটা যে হাউ টু চেক, নর্মাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, অফ এ ডাটা সেট। হ্যাঁ, এটা কি কি ছিল আমরা বলি নিই একটু। এটা আমাদের কি কি ছিল। একটা শ্যাপিরো উইক। হ্যাঁ, শ্যাপিরো, সরি, শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট। হ্যাঁ, নর্মালিটি টেস্ট। ওকে, দেন এখানে একটা শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট। এখানে আমরা দিব, এখানে কি আছে, আমরা দিলাম সাপোজ বক্স প্লট। ওকে, বক্স প্লট, বক্স প্লট। দেন আমরা আরেকটা দিলাম কি, বক্স প্লট, আরেকটা হিস্টোগ্রাম। ওকে, হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম, আরেকটা কিউ কিউ প্লট। ওকে, একটা কিউ কিউ প্লট, কোয়ান্টাইল কোয়ান্টাইল প্লট, প্লট আর কি। ওকে, সো এই 4টা জিনিসের মাধ্যমে একটা ডেটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করতে পারবো আমরা। নর্মাল ডিস্ট্রিবিউশন মানে একটা ডেটা সেটের মিন, মিডিয়ান এবং মোড সবগুলো একই থাকবে। এই জিনিসটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন বলে। এবং আমরা যদি এটার আহ, একটা ফ্রিকোয়েন্সি প্লট করি, অর্থাৎ ওই যে ডাটা ডাটা সেট গুলাতে যতগুলো নিউমেরিক অবজারভেশন থাকবে, অর্থাৎ যেমন এখানে সেপার লেন্থে 150টা অবজারভেশন আছে, এই 150টা অবজারভেশন এইটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউট করি, তাহলে আমরা একটা কার্ভের মতো পাবো, যেটাকে আমরা বলি মেইনলি আমরা একটু গুগলে চলে যাই। আহ, উম, আমরা যেটা বলতেছিলাম আর কি, যে সরি, এখানে যাই একটু। নর্মাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশন অফ এ অফ এ ডাটা সেট। ওকে, আমরা এই যে কার্ভটা যদি আমরা একটু দেখি, এইখানে দেখুন এক্সাম্পল অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। এই যে এটা একটা ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশন। তো আমাদের ডাটাগুলোতে যে অবজারভেশন গুলো আছে, সেটার যদি আমরা কোন ডাটাটা কতটুকু আছে এটা যদি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউট করি, তাহলে দেখা যাবে যে ডাটাটা এরকম একটা বেল শেপ, বেলের আকার, বেল অর্থাৎ ঘন্টা যেটা, এই রিং বা বেল এর ঘন্টার যে নিচের অংশটা, এটার এরকম একটা বেল শেপড কার্ভ থাকবে। হ্যাঁ, যদি ওই ডাটাগুলোর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউট করি। আমরা ফ্রিকোয়েন্সি মানে ওই ডাটাগুলো কোনটা কতবার আছে আর কি আমাদের ওই ডাটা অবজারভেশনে। যেমন সেপার লেংথে 150টা অবজারভেশন আছে, এই 150টা অবজারভেশন যদি আমরা ডিস্ট্রিবিউট করি এইভাবে, ফ্রিকোয়েন্সি কোনটা কত নম্বরে কতবার কতবার আছে। হ্যাঁ,
তাহলে এরকম একটা কার্ভ পাবো আমরা, এটাকে বলবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ বা নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য যে কার্ভটা। তো বেল শেপ কার্ভ যদি এরকম হয়, টিপিক্যাল, এটা হচ্ছে টিপিক্যাল কার্ভ। খুব রেয়ার কেসে এরকম হয়, বাট আবার অনেক সময় এরকম হয় না। এই যে পিকটা, এই পিকটা হচ্ছে মিন ভ্যালু। এই পিকটা যদি এইদিকে সরে আসে, এইদিকে, এই যে, তাহলে লেফট স্কিউড বলে, SKEWED স্কিউড। আবার এই পিকটা যদি এইদিকে সরে আসে তাহলে এটাকে বলে রাইট স্কিউড। হ্যাঁ, তো যদি যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকে তখন ওই ডাটা সেটের যে মিন, মিডিয়ান এবং মোড তিনটাই থাকবে সেম। এই অবস্থায় একটা নর্মাল ডিস্ট্রিবিউটেড কার্ভের ক্ষেত্রে মিন, মিডিয়ান এবং মোড সেম। মিন কি জিনিস? একটা ডাটা সেটের যে অ্যাভারেজ, যেমন এখানে সেপার লেন্থের যে মিন আছে, সেপার লেন্থ ওর যে মিন আছে সেটাকে বলে হচ্ছে অ্যাভারেজ বা গড় ডাটা। হ্যাঁ, আর মিডিয়ান হচ্ছে, মিডিয়ান মানে হচ্ছে ওই 150টা অবজারভেশনের মধ্যে যে মাঝখানে থাকবে সে হচ্ছে মিডিয়ান। আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে, অ্যাসেন্ডিং অর্থাৎ ছোট থেকে বড় আকারে ওই ডাটাগুলোকে সাজাই, তাহলে ওখানে হচ্ছে মাঝখানের যে সংখ্যাটা পাবো সেটাকে বলে হচ্ছে মিডিয়ান। আর মুড হচ্ছে এই ডাটাগুলোর মধ্যে সবচেয়ে বেশি, যে বেশি পরিমাণে ব্যবহৃত যে সংখ্যা। মনে করেন যে একটা ডাটা, এই ডাটা সেটটাতে 4 বা 4.5 বা 2.5, এই ডাটাটা অনেক বেশি বার আছে, 2.5 অনেকবার আছে। তো যেই ডাটা অবজারভেশন গুলা, যে অবজারভেশন গুলা মোর দেন ওয়ান টাইমস থাকবে, ওই জিনিসগুলাকে বলে হচ্ছে মোট, অর্থাৎ ওইটাকে বলে প্রচুরক, বাংলায় বলে প্রচুরক। মিন, মিডিয়ান, মোট, এইটার বাংলায় অর্থ হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। আমরা এগুলা পড়ে আসছি ছোটবেলায়, বিশেষ করে 9-10-এ যদি আমরা পড়ে থাকি, স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট ছিল ওখানে। সো 9-10-এ কিন্তু আমরা এই জিনিসগুলো পড়ে আসছি। তো এটা হচ্ছে একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভের একটা বৈশিষ্ট্য, যেখানে মিন, মিডিয়ান এবং মোড তিনটাই সেম থাকবে, এবং তার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করলে, অবজারভেশন গুলোর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করলে এরকম একটা আমরা বেল শেপড কার্ভ পাবো, যেটাকে আমরা বলতে পারবো যে নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভ। যদি ডাটা সেটের পিকটা, এই যে নর্মালি ডিস্ট্রিবিউশন হওয়ার চেক করার পরে এই যে পিকটা, এটা যদি এদিকে একটু সরে আসে বাম পাশে, তাহলে এটাকে বলে লেফট স্কিউড বলবো। সেক্ষেত্রে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকবে না। হ্যাঁ, ওখানে তখন হচ্ছে মিডিয়ান, মিডিয়ানটা বড় হয়ে যাবে, মিডিয়ানটা মিন এবং মুডের চেয়ে বড় হয়ে যাবে। সিমিলারলি এই পিকটা যদি রাইট সাইডে চলে আসে তাহলে সেটা হবে কি রাইট স্কিউড, SKEWED রাইট স্কিউড, এবং এখানেও কিন্তু মিডিয়ানটা বড় হয়ে যাবে, তখন সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকবে না। সো এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা কার্ভ আর কি। এখন আমরা চলে যাই আমাদের আর আর এর স্ক্রিপ্টে, এখানে চলে যাই। তো আমরা বলতেছিলাম যে এর আগের দিন হচ্ছে আমরা শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট করেছি। হ্যাঁ, শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট করেছিলাম। হ্যাঁ, নর্মালিটি টেস্ট। এখন হচ্ছে আমরা বলেছিলাম যে এটা কিভাবে করব আমরা। সরি, এটার জন্য একটা লাইব্রেরি লাগবে আমাদের। আমি ইয়াটা দিয়ে দিচ্ছি, ইনস্টল ডট প্যাকেজেস ডলার সাইন ডাবল এমব্রয়ডারি কমা, সেটা হচ্ছে কি আর স্ট্যাটিক্স। ওকে, আর স্ট্যাটিক্স, আর স্ট্যাটিক্স যেহেতু আমার এখানে ইনস্টল দেওয়া আছে, এটা আমরা আর নিচ্ছি না, আমরা সরাসরি লাইব্রেরিতে চলে যাচ্ছি। ওকে, লাইব্রেরি, লাইব্রেরি, এখানে কি আর স্ট্যাটিক্স। ওকে, এই যে এখানে আর স্ট্যাটিক্স এটা। আচ্ছা, আর স্ট্যাটিক্স এটা আমার এখানে ইনস্টল করা আছে মনে হয়। নাই, না থাকলে আরেকবার দিই, দেখি ইনস্টল নেই আর একটু। আমি আমার আর এর ইয়াটা আপডেট দিছি তো। আগে 4.3.3 ভার্সন ছিল, এখন 4.6.1 ভার্সন। হ্যাঁ, ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে একটা লেখা থাকবে, যদি কোনো প্যাকেজ আমরা ইনস্টল করি, এই যে প্যাকেজ আর স্ট্যাটিক সাকসেসফুলি আনপ্যাকড এন্ড MD5 সামস চেকড, এই লেখাটা দেখলে বুঝতে পারবো যে আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। সো আমরা লাইব্রেরিটা কল করে নেই। ওকে, তো আমরা প্যাকেজ এন্ড লাইব্রেরির কথা কি বলেছিলাম? প্যাকেজ এন্ড লাইব্রেরি হচ্ছে, এটা হচ্ছে স্পেসিফিক একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটার মাধ্যমে আমরা একটা স্পেসিফিক টাস্ক বা একটা কাজকে সহজ করে করতে পারি। সো আমরা শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট করব এই যে আর স্ট্যাটিক্স যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা দিয়ে। যে কোনো একটা প্যাকেজ ইনস্টল করার পরে যখন আমরা যদি আমরা প্যাকেজ লাইব্রেরিটা কল করি, তাহলে ওই লাইব্রেরি দিয়ে আমরা কাজ করতে পারবো। একবার যে কোনো একটা প্যাকেজ ইনস্টল করে ফেললে পরবর্তীতে আর ওইটা ইনস্টল করার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে আমরা আর এর যে স্ক্রিপ্ট, দ্যাট মিনস স্টুডিও আর এবং আর স্টুডিও, দুটাকে সবসময় আপডেট রাখবো। আপডেট রাখলে হবে কি, অনেকগুলো ফিচার অ্যাড হবে। কারণ হচ্ছে এখন যেহেতু আর প্রোগ্রামিং কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হয়, সো আমাদেরও থাকতে হবে একটু আপডেটেড। হ্যাঁ, সো আমরা যেটা বলতেছিলাম যে
শ্যাপিরো ডট টেস্ট। ওকে, শ্যাপিরো ডট টেস্ট আমরা কার করব? আমরা যদি শ্যাপিরো আইরিশ ডাটা সেটের না, শ্যাপিরো ডট টেস্ট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা দেখা যাবে, সেটা হচ্ছে আমরা শ্যাপিরো ডট টেস্ট আমরা লিখি সেপার লেন্থ। ওকে, আচ্ছা আইরিশ। ওকে, আইরিশ ডাটা সেটের কাকে ইন্ডিকেট করবো দেখি। এই যে সেপার লেন্থ, এই যে এখানে এই যে সেপার লেন্থ এটাকে নিলাম। হ্যাঁ, সেপার লেন্থ। ওকে, শ্যাপিরো নর্মাল টেস্ট আইরিশ লিখে ডলার সাইন দিয়েছি। ডলার সাইন দেওয়ার পরে হচ্ছে আহ, আমাদের যে নিউমেরিক ভেরিয়েবলটা সেটা হচ্ছে আমরা এখানে ডলার সাইন দিয়ে ফিক্স করে দিয়েছি। এখন আমরা একটু দেখি শ্যাপিরো নর্মালিটি টেস্টের ক্ষেত্রে। হ্যাঁ, শ্যাপিরো ডট টেস্ট, ও সরি, শ্যাপিরো ডট টেস্ট। ওকে, কি ব্যাপার? স্ট্যাটিক্স, আচ্ছা, শ্যাপিরো ডট টেস্ট। ওকে, আচ্ছা, এই যে শ্যাপিরো নর্মালিটি টেস্ট হয়ে গেছে। এখানে আমরা পি ভ্যালুটা খেয়াল রাখবো। হ্যাঁ, পি ভ্যালুটা দেখেন এখানে কত আছে, 0.01 থেকে 0.01 থেকে 0.02, 0.03, 0.04 এবং 0.05 এর মধ্যে যদি থাকে তাহলে এটা হচ্ছে সিগনিফিক্যান্ট, এবং 0.00 সামথিং এটা হচ্ছে সিগনিফিক্যান্ট রেঞ্জ। সেটা স্ট্যাটিস্টিক্যাল যে কোনো অ্যানালিসিস এর ক্ষেত্রে পি ভ্যালু যদি 0.01 থেকে 0.05 ইনক্লুডিং 0.00 সামথিং থাকে তাহলে সেটা সিগনিফিক্যান্ট। শেপিরো উইথ নর্মালিটি টেস্টের ক্ষেত্রে পি ভ্যালু যদি সিগনিফিক্যান্ট হয় তার মানে হচ্ছে ওই ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না, নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই। এখানে পি ভ্যালুটা সিগনিফিক্যান্ট দেখেন, পি ভ্যালু 0.01, দ্যাট মিনস 1% লেভেল অফ প্রবাবিলিটিতে সিগনিফিক্যান্ট এটা। হ্যাঁ, সো আমরা বলতে পারি যে এটা এইটা এই আইরিশ ডাটা সেটের যে সেপার লেংথ আছে এইটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না। হ্যাঁ, তো এখন হচ্ছে আরেকটা দেখি আমরা, শ্যাপিরো ডট টেস্ট। হ্যাঁ, শ্যাপিরো ডট টেস্ট, এখানে আইরিশ ডলার সাইন। এবার আমরা আরেকটা দিই। হ্যাঁ, দেখি সেপাল ওয়াইডটা কি হয়। সেপাল ওয়াইডটা দিই আমরা। সেপাল ওয়াইড এখানে কি হয়েছে দেখেন, আমরা পি ভ্যালু দেখতেছি শ্যাপিরো নর্মালিটি টেস্ট কার ক্ষেত্রে, সেপাল ওয়াইড। হ্যাঁ, এই ক্ষেত্রে পি ভ্যালু ইকাল টু প্রবাবিলিটি ভ্যালু ইকাল টু হচ্ছে 0.10, তার মানে হচ্ছে এটা 0.01 থেকে 0.05 অ্যান্ড 0.00 সামথিং এই রেঞ্জের বাইরে চলে গেছে। সো আমরা এটাকে বলতে পারি নট, সরি, এটাকে আমরা বলতে পারি নর্মালি ডিস্ট্রিবিউটেড। ওকে, আমরা এটাকে বলতে পারি নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখন কথা হচ্ছে এই যে আমরা বারবার একটা জিনিস করতেছি, আহ, একই মনে করেন যে আমার ডাটা সেটে অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে, এখানে না হয় চারটা ভেরিয়েবল দিয়ে আমি প্রতিবারই আমরা এইভাবে টেস্টটা করতে পারি। কিন্তু আমার তো অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে, আমি যখন কাজ করব তখন তো দেখা যাবে যে নর্মালিটি টেস্ট করতে গেলে অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে। সেক্ষেত্রে 10টা 12টা 15টা 20টা 50টা ভেরিয়েবলও থাকতে পারে। সেক্ষেত্রে আমি এতগুলা ভেরিয়েবলের আমরা কি এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা করে করব? না, এইভাবে আমরা একটা একটা করে করব না, আমরা হচ্ছে অন্য একটা কোড দিয়ে আমরা প্রত্যেকবারই আলাদা আলাদা ভাবে আমরা এই ইয়াটা ডিটারমাইন করবো, অর্থাৎ শেপিরো নর্মালিটি টেস্টটা ডিটারমাইন করবো। সো এইখানে যেটা হচ্ছে এখন আমরা আমরা আসি যে চেকিং, সরি, চেকিং নর্মাল ডিস্ট্রিবিউশন of all the variable. Okay, by a single line code, by a single line code. Okay, ওকে, আমরা একটা সিঙ্গেল লাইনের কোড দিব। হ্যাঁ, সিঙ্গেল লাইনের কোড দিয়ে আমরা এটা করব, সেটা হচ্ছে আমরা লিখবো অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাই লিখে আমরা আইরিশ, প্যারেন্থেসিস দিয়ে আইরিশ লিখবো। আইরিশ লিখে আমরা ইন্ডেক্সিং করব এক নম্বর থেকে 4 নম্বর যে কলাম সেটা। হ্যাঁ, ওকে, এখন আমরা এখানে আসব। আচ্ছা, এখানে হচ্ছে কমা দিব, কমা দিয়ে হচ্ছে আমরা টু লিখবো। টু মানে হচ্ছে কলাম ওয়াইজ। ওকে, টু মানে হচ্ছে কলাম ওয়াইজ, ওয়ান মানে হচ্ছে রো ওয়াইজ। সো আমাদের যেহেতু নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল গুলো কলামে আছে, সো আমরা এখানে
টু লিখবো। ওকে, টু লেখার পরে আচ্ছা এখানে হচ্ছে কি লিখবো আমরা, শ্যাপিরো, সরি শ্যাপিরো, এরপরে হচ্ছে শ্যাপিরো ডট টেস্ট, এই যে সরি শ্যাপিরো আন্ডারস্কোর টেস্ট, এই যে এই টেস্ট এইটা আমরা লিখবো। যদি আমরা এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, একটা শ্যাপিরো ডট টেস্ট, এটা হচ্ছে স্ট্যাটস প্যাকেজে ইউজের মাধ্যমে করা যায়। আর শ্যাপিরো আন্ডারস্কোর টেস্ট দেখা যাচ্ছে এটা আর স্ট্যাটিক্স যে প্যাকেজটা, হ্যাঁ, সেটার মাধ্যমে দেখানো যায় আর কি। সো আমরা এখানে অ্যাপ্লাই লিখেছি, অ্যাপ্লাই মানে হচ্ছে অ্যাপ্লাই লিখে প্যারেন্থেসিস দিয়ে আইরিশ লিখেছি, এন্ড দেন আমরা ইন্ডেক্সিং করেছি ফ্রম 1 to 4 নাম্বার নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল, দেন টু মিনস কলাম ওয়াইজ। ওকে, দ্যাট মিনস আমার যে চারটা কলাম আছে এই চারটা কলাম ওয়াইজ। দেন আমরা শ্যাপিরো উইথ নর্মালিটি টেস্ট, এখানে শ্যাপিরো লিখবো, শ্যাপিরো এন্ড এই যে আন্ডারস্কোর টেস্ট এটাতে লিখবো। এটা হচ্ছে আমাদের কোড লেখা হয়ে গেল। ওকে, এই যে আমাদের আইরিস ডাটা সেটের 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটা রেসপন্স ভেরিয়েবলের আমরা শ্যাপিরো উইথ নর্মালিটি টেস্ট একটা সিঙ্গেল লাইনের কোড দিয়ে করে ফেলতে পারবো। ওকে, সো আমরা একটু কোডটা রান দেই। এই যে দেখা গেছে তিনটাই হয়ে গেছে একবারে, হ্যাঁ। এই যে সেপার লেংথ, তারপর সেপার ওয়াইড, তারপর হচ্ছে পেটাল লেংথ এন্ড পেটাল ওয়াইড। ওকে, এই যে সবগুলোর জন্য হয়ে গেছে। এখন আমরা এটা একটু এক্সপ্লেইন করি, দেখি কি আসছে এখানে। আমাদের সেপার লেংথ আসছে, হ্যাঁ, আমাদের সেপার লেংথ আসছে। সেপার লেংথের পি ভ্যালু আমরা আগেই দেখেছি। পি ভ্যালু, এই যে পি ভ্যালু, এটা পি ভ্যালুটা আসছে কত, 0.01, তার মানে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই। এই পি ভ্যালু সিগনিফিকেন্ট মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই, পি ভ্যালু নন সিগনিফিকেন্ট মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে। ওকে, সো পরের ভেরিয়েবলটা সেপাল ওয়াই, এখানে কি আছে 0.10। ওকে, সো 0.10 মিনস এটা হচ্ছে ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে, দ্যাট পি ভ্যালু নন সিগনিফিকেন্ট, তার মানে হচ্ছে ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে। পেটাল ওয়ান, পেটাল লেংথ এটা এখানে কিভাবে আছে, 7.41 ইন্টু ই মানে 10, হ্যাঁ, 7.41 ইন্টু 10, ই 10 to the power -10, তার মানে এই ভ্যালুটা অনেক ছোট, 0.00 সামথিং এরকম। তার মানে এটা হচ্ছে পি ভ্যালু সিগনিফিক্যান্ট, তার মানে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই ডাটাটা। ওকে, দেন পেটাল ওয়াইড এখানে কি আছে, পি ভ্যালু দেখা যাচ্ছে 0.00, এরপরে আরো অনেকগুলো সংখ্যা, তার মানে হচ্ছে এইটাও নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই। সো উই ক্যান কল দিস petal wide that this is not normally distributed. Okay, cause p value is significant. সো এইভাবে আমরা সবগুলো নিউমেরিক ভেরিয়েবলের জন্য একটা সিঙ্গেল লাইনের কোড দিয়ে তার নর্মালিটি টেস্ট করতে পারি। ওকে, সো এটা হচ্ছে Shapiro Wilk normality test using a single line code through the use of uh, R statics package. ওকে, বোঝা যাচ্ছে ভাইয়া? কৌশিক ভাই বোঝা যাচ্ছে? ভাই বুঝতে পারতেছি ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। প্রশ্নটা হচ্ছে ভাই, ওই যে পি ভ্যালু দিয়ে যে নর্মাল ডিস্ট্রিবিউশন হয় কিনা, এটা কিভাবে মানে বলতেছেন কিভাবে আর কি, মানে পয়েন্ট ওয়ান হ্যাঁ, থেকে 0.5 এর কথা না যেটা বললেন, হ্যাঁ, এটা তো বুঝতে পারিনি, একটু আবার বললেন প্লিজ। ওইটা হচ্ছে পি ভ্যালু সিগনিফিকেন্ট, হ্যাঁ, যে কোনো স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ক্ষেত্রে, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে অথবা নোট ডাউন করে নিতে পারেন। পি ভ্যালু হচ্ছে যদি সিগনিফিকেন্ট হয়, হ্যাঁ, পি ভ্যালু সিগনিফিকেন্ট হওয়ার রেঞ্জ হচ্ছে পি ভ্যালু সিগনিফিকেন্ট হওয়ার রেঞ্জ হচ্ছে 0.01 থেকে 0.05, হ্যাঁ, 0.01 থেকে 0.05, 0.01 থেকে 0.05, আর আরেকটা হচ্ছে 0.00 সামথিং, হ্যাঁ, 0.01 থেকে 0.05 মানে হচ্ছে 0.01, 0.02, 0.03, 0.04, 0.05, ইনক্লুডিং 0.00 সামথিং, এরপরে আরো অনেকগুলো সংখ্যা থাকতে পারে 00 এরপরে, হ্যাঁ। তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে সিগনিফিক্যান্ট হওয়ার রেঞ্জ, হ্যাঁ। এরপরে যদি কোনো মানে এইটা এই ভ্যালু গুলা যদি থাকে তাহলে আমরা বুঝবো যে সিগনিফিকেন্ট। সো এইখানে আমাদের দেখি যে আমরা পি ভ্যালু যে বের করছি শ্যাপিরোভিক নর্মালিটি টেস্টের ক্ষেত্রে, এই যে ভেরিয়েবল স্ট্যাটিস্টিক, এই যে পি ভ্যালু যেটা, এইটা ভ্যালু আমরা খেয়াল রাখবো, হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। সো এখানে পি ভ্যালুটা কি 0.01, তার মানে কি 0.01 থেকে 0.05 এই রেঞ্জের মধ্যে সে পড়ে গেছে, তার মানে পি ভ্যালু সিগনিফিক্যান্ট মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের ডাটাটা নাই। ওকে, পি ভ্যালু সিগনিফিক্যান্ট মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই। ওকে, আর পি ভাই ভ্যালু তার যদি মানে নন, এখানে ভাই হ্যাঁ তার মানে বলেন। এখানে আপনার হচ্ছে বেল শেপ কার্ভটা আমরা পাবো না। হ্যাঁ, নর্মাল বেল ডিস্ট্রিবিউশনে শেপ, যেহেতু হ্যাঁ, নাই, তাহলে আমরা বেল শেপ কার্ভটা, চেক ইয়েস। করে দেখতে আমরা পারবো না। একটু পরে আমরা হিস্টোগ্রাম করে দেখবো, হ্যাঁ,
হিস্টোগ্রাম পরে আবার আসবো ওখানে, ঠিক আছে। হিস্টোগ্রাম করে দেখবো না, ওকে? ওখানে আমরা দেখবো না, হিস্টোগ্রাম করবো, তারপর কিউ কিউ প্লট করবো, বক্স প্লট করবো, সবই আসবো এখানে। কারণ সবগুলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। কারণ ডাটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশন খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট। এটা রিভিউয়াররা অনেক সময় কোয়ারি করে, যদিও অনেকে করে না, অনেকে করে, ডিপেন্ড করে প্রফেসর টু প্রফেসর বা রিভিউয়ার টু রিভিউয়ার, হ্যাঁ। সো আমরা একটা প্যারামিটার দেখলাম, পরের প্যারামিটার গুলোর ক্ষেত্রে এইভাবে আমরা দেখে নিতে পারবো, ওকে? সো এখন হচ্ছে আমরা কি সিঙ্ক ফাংশনের কোনো কিছু দেখেছিলাম? সিঙ্ক সিঙ্ক ফাংশনের কোনো কিছু দেখেছিলাম? সিঙ্ক ফাংশন কোনো কিছু বলেছিলাম? সিঙ্ক ফাংশন দিয়ে একটা একটা কোডের আউটপুটটা কিভাবে সেভ করে রাখতে হয় সিঙ্ক ফাংশন দিয়ে, SINK, সিঙ্ক ফাংশন দিয়ে, এরকম কি দেখাইছিলাম? ভাই মনে পড়তেছে না ভাই। আচ্ছা, ওকে, আমরা করি, দেখি আমরা। সেটা হচ্ছে আমরা এই যে কোডটা নিয়েছি এখানে, এখন আমার তো আউটপুট আমি পেয়েছি, ঠিক না? আমরা তো আউটপুট আমরা পেয়েছি, ওকে। আমাদের এই যে আউটপুট আমরা পেয়েছি অ্যাপ্লাই লিখে, হ্যাঁ। সো আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো, হ্যাঁ। ভ্যারিয়েবল কি, আমরা কি বলেছিলাম? ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা অবজেক্ট যার মধ্যে ইনফরমেশন বা কোনো একটা বড় কোড বা একটা তথ্য সংরক্ষিত থাকে। তাহলে এইখানে হচ্ছে অ্যাপ্লাই যে ফাংশনটা আছে, এখানে আমরা কি করেছি? নর্মালিটি চেক, আমরা নর্মালিটি চেক করছি, ঠিক না? নর্মালিটি চেক, নাকি? নর্মালিটি চেক, ওকে। এটা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে দিয়ে দিলাম। আর আচ্ছা, এরপরে হচ্ছে যেহেতু আমরা, যদি আমরা এইটা আউটপুটটা একবার পেতে চাই, তাহলে হচ্ছে আমাকে এটা আবার নিচে লিখতে হবে, হ্যাঁ, নর্মালিটি চেক। এটা কেন করলাম, ভেরিয়েবলটা কেন ক্রিয়েট করে নিলাম? কারণ আমি এই ভেরিয়েবলটাকে সেভ করতে চাই, দ্যাট মিনস অ্যাপ্লাই লিখে এই যে আমি যে শেপের ওই নর্মালিটি টেস্টটা করলাম, তার আউটপুটটা আমি টেক্সট ফাইল হিসেবে সেভ করে রাখবো। কারণ হচ্ছে এটা যদি আমার লাগে পরবর্তীতে, বা প্রফেসর বা কোনো রিভিউয়ার পেপার সাবমিট করার পরে যদি দেখতে চায় যে এটা কিভাবে হয়েছে, তাহলে সেটা দেখা যাবে, হ্যাঁ। এই প্রফেসর বা রিভিউয়ারকে বলা যাবে যে এটা সেপারেবল নর্মালিটি টেস্ট করা হয়েছিল, এরকম ভ্যালু আসছে। সো এই যে আমরা নর্মালিটি চেক লিখেছি, এটা ইচ্ছা মতো আমরা যে যে কেউ যেই নামে ইচ্ছা সেই নামে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে পারবো। তো এটা ডিপেন্ড করবে আমার উপর বা আমি যে অ্যানালাইসিস করতেছি। আমি এখন দিছি নর্মালিটি চেক। এখানে একটা বিষয় খেয়াল রাখবো, এই যে নর্মালিটি চেক আমি লিখেছি, এখানে কি হচ্ছে, আমি দুইটা ওয়ার্ড আন্ডারস্কোর দিয়ে অ্যাড করেছি, হ্যাঁ। তো আরে যখন কাজ করব, আমরা যখন কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যদি দুইটা ওয়ার্ড হয়, তাহলে হচ্ছে আমরা হয় দুইটা ওয়ার্ডকে একসাথে ফিউজ করে দিব, যেমন নর্মালিটি চেক, এখানে মাঝখানে কোনো আন্ডারস্কোর থাকবে না। আর না হয় যদি দিতে চাই তাহলে আন্ডারস্কোর দিতে হবে, গ্যাপ দিলে কিন্তু সেটা নিবে না, ওকে? গ্যাপ দিলে সেটা আর নিবে না। আর এর স্ট্রাকচারই হচ্ছে এটা। তো নর্মালিটি চেক আমরা একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবল নিয়ে আমাদের এই যে কোডটা, এইটুকু কোড তো আমরা বুঝতে পেরেছি, ঠিক না? এইটুকুতে আমরা কি করেছি, আমরা অ্যাপ্লাই লিখেছি, অ্যাপ্লাই মানে সবগুলোর উপরে আইরিশ লিখে 1 নম্বর থেকে 4 নম্বর কলাম, আর টু মানে হচ্ছে কলাম ওয়াইজ, শ্যাপিরো শ্যাপিরো উইথ নর্মালিটি টেস্ট, ওকে? শ্যাপিরো উইথ নর্মালিটি টেস্ট। সো টু মানে কলাম ওয়াইজ, আর শ্যাপিরো টেস্ট মানে শ্যাপিরো আন্ডারস্কোর টেস্ট মানে হচ্ছে শ্যাপিরো উইথ নর্মালিটি টেস্ট। এটা হচ্ছে সিঙ্গেল লাইনের কোড ছিল, to check normal distribution of all the response variables, okay? Numeric response variable of iris dataset started from 1 to 4 number column, okay? So normality check আমরা এটা এখন রান দিই, ওকে? এই যে আমাদের ওই আউটপুটটাই আসবে। এখন হচ্ছে না, আমরা এটাকে সেভ করব কিভাবে? আমরা একটা সিঙ্ক ফাংশনের মাধ্যমে সেভ করব, ওকে? সিঙ্ক লিখে আমরা কি করব, ডলার সাইন দিব, ওকে? সিঙ্ক লিখে আমরা ডলার সাইন দিয়ে, সরি, সিঙ্ক লিখে প্যারেন্থেসিস দিয়ে আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখলাম যে নর্মালিটি চেক, ওকে? নর্মালিটি চেক, এইখানে আবার স্পেস দেওয়া যাবে, ওকে? নর্মালিটি চেক ডট টিএক্সটি, ওকে? এটা আমরা লিখলাম ফাইলের নাম। এই ডট টিএক্সটি এটা কিন্তু এক্সটেনশন, ওকে? আমরা ফাইলটা যে টেক্সট ফাইলে সেভ করব তার এক্সটেনশন। সো এই যে এখন এখন কাকে সেভ করবো, এই যে ভেরিয়েবলটাকে মাঝখানে দিয়ে দিব, যাকে সেভ করবো সে থাকবে মাঝখানে। এরপর হচ্ছে সিঙ্ক ক্লোজ করে দিব, ওকে? সিঙ্ক ক্লোজ করে দিব। এই যে আমাদের এটা লেখা শেষ। সিঙ্ক লিখেছি, সিঙ্ক লিখে ডাবল ইনভার্টেড প্যারেন্থেসিস এর ভিতরে ডাবল ইনভার্টেড কমা, ওকে? প্যারেন্থেসিস এর ভিতরে ডাবল ইনভার্টেড কমা লিখে নর্মালিটি চেক ডট টিএক্সটি, দ্যাট মিন্স উই ওয়ান্ট টু এক্সপোর্ট দ্য
output of this single line code to determine the normal distribution of all the numeric response variable of iris data set started from 1 to 4 number column. Okay, so আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের যে এখানে যে ভেরিয়েবলটাতে স্টোর করে রেখেছি এই কোডের আউটপুটটা, সেটা হচ্ছে নর্মালিটি চেক। ওকে, আমরা বলেছিলাম যে একটা ভেরিয়েবল একটা হচ্ছে একটা অবজেক্ট দ্যাট ক্যান স্টোর ইনফরমেশন অর ডেটা। ওকে, সো নর্মালিটি চেক এটা একটা রেসপন্স ভেরিয়েবল, এর মধ্যে আমাদের এই কোডের আউটপুটটা আছে। আর আমি যদি সিঙ্ক ফাংশনের মাধ্যমে এই আউটপুটটা সেভ করতে চাই, তো আমরা এখানে সিঙ্ক লিখে প্যারেন্থেসিস দিয়েছি, দেন ডাবল ইনভার্টেড কমার ভিতরে নর্মালিটি চেক, এখানে আবার আমার ইচ্ছা মতো লিখতে পারবো, স্পেস দিতে পারবো, কোনো সমস্যা নেই। ডট টিএক্সটি এটা লিখতে পারবো। হ্যাঁ, টিএক্সটি মানে হচ্ছে এটা একটা টেক্সট ফাইলের এক্সটেনশন। দেন হচ্ছে নর্মালিটি চেক। নর্মালিটি চেক হচ্ছে এই যে কাকে সেভ করব, নর্মালিটি চেক এর মধ্যে ইনফরমেশন আছে আমাদের কোনটা, এই যে কোডের আউটপুটটা হচ্ছে এর মধ্যে আছে, নর্মালিটি চেক এর মধ্যে আছে। দেন সিঙ্ক ক্লোজ করেছি। সো আমরা ফিনিশ রাইটিং অফ দ্য কোড। ওকে, সো নাও উই উইল রান দিস কোড। আমরা এটা রান করব। এটা কিন্তু পুরোটাকে একবার মার্ক করব। হ্যাঁ, পুরো যে 3 লাইনের কোডটা আছে পুরোটা একবার মার্ক করব, মার্ক করে দেন আমরা কন্ট্রোল এন্টার বা রান করব। ওকে, সো রান হয়ে গেছে এটা। এখন দেখা যাচ্ছে নর্মালিটি চেক ডট টিএক্সটি একটা ফাইল আমার এখানে সেভ হয়ে গেছে। তো আমরা একটু যাই আমাদের এক্সটেনশন, আমাদের যে 4 নম্বর ক্লাসটা, 5 নম্বর ক্লাসটা এখানে, এই যে দেখেন নর্মালিটি চেক আমাদের একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়েছে, যেখানে আমাদের এই যে ফাইলের আউটপুট গুলা, দ্যাট মিনস ওই যে এই দেখেন সেপাল ডট ল্যাং সেপাল ওয়াইড, ওই যে যেইভাবে আমাদের আউটপুটটা আসছিল এই আউটপুটটা আমরা সেভ করেছি। হ্যাঁ, এই যে আউটপুটটা আমরা সেভ করেছি। এখন আমরা যদি কোনো ফার্দার এই কোডটাকে ইউজ করে আমরা যদি কোড মিনস এই যে আউটপুটটা আছে এইটাকে ইউজ করে যদি কোনো কিছু করতে চাই, তাহলে এখান থেকে আমরা আউটপুটটা আমরা দেখাইতে পারবো। সেটা যদি রিভিউয়ার যদি কখনো চায়, তাহলে রিভিউয়ারকে এটা দেখাইতে পারবো। ওকে, সো অথবা প্রফেসর যদি জানতে চায় যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করা হয়েছে কিনা, তখন আমরা এটা এখান থেকে আমরা দেখাই দিতে পারবো। সো এটা গেল হচ্ছে শেপিরো উইথ নর্মালিটি টেস্ট বাই ইউজিং আর স্ট্যাটিক্স প্যাকেজ। ওকে, এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বাই observing the p-value for each of the parameter, then we have decided the variables are whether the variables are normally distributed or not. Okay, আমাকে একটু মাঝে মাঝে একটু ইংলিশে বলতে হচ্ছে। আমাদের একজন স্টুডেন্ট আছে, মানে মেবি ফ্রম শি ইজ ফ্রম পাকিস্তান, and she doesn't know about Bengali language, and that is why this class is very difficult to her. এই জন্য আমি হচ্ছে মাঝে মাঝে একটু ইংলিশ বলতেছি যাতে করে সে বুঝতে পারে আর কি। সো এটা গেল আমাদের হচ্ছে শেপের ওয়েগ নর্মালিটি টেস্ট। দেন হচ্ছে আমরা একটা কাজ করব, হিস্টোগ্রাম করব। ওকে, হিস্টোগ্রাম করে দেখবো। সো লেটস গো টু প্রিপেয়ার হিস্টোগ্রাম। ওকে, হিস্টোগ্রাম। এখন হচ্ছে হিস্টোগ্রাম লিখবে, করার জন্য আমরা প্রথমে যেটা করবো হিস্ট লিখবো। ওকে, হিস্ট লিখে আইরিশ লিখবো। আইরিশ লেখার পরে হিস্ট লিখে আইরিশ লিখবো। আচ্ছা, হিস্ট লিখে আইরিশ লিখবো। দেন হচ্ছে আমরা হিস্ট লিখে আইরিশ লিখবো, দেন ডলার সাইন দিব। ডলার সাইন দিলে আমরা যেমন সেপার লেংথ এর আমরা দেখি একটু সেপার লেংথ, এই যে হিস্ট লিখে সেপার লেংথ। এখন আমরা একটু কোডটা রান দিই, প্যারেন্থেসিস দিয়ে আমরা লিখেছি আইরিশ লিখেছি, দেন ডলার সাইন দিয়ে সেপার লেংথ সিলেক্ট করেছি, কোডটা রান দেই। এই যে দেখা যাচ্ছে এটা আমরা একটা হিস্টোগ্রাম পেয়েছি। দেখা যাচ্ছে এটা ক্লিয়ারলি? হ্যালো, দেখা যাচ্ছে ভাই, সমস্যা নেই। দেখা যাচ্ছে না? জি জি। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা দেখেছিলাম যে এই ডাটাটা শেপিং নর্মালিটি টেস্টের ক্ষেত্রে পি ভ্যালুটা পি ভ্যালুটা হচ্ছে আমরা 0.01 পেয়েছিলাম প্রথমে, ঠিক না? 0.01 সামথিং এরকম। আমরা হচ্ছে ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে নাই। কিন্তু হিস্টোগ্রাম থেকে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি একটা বেল শেপ কার্ভের মতো হয়েছে, মোটামুটি, একেবারে এক্সাক্ট না। যেহেতু ফিল্ডের ডাটা নর্মালি এরকম সবসময়
একেবারে টিপিক্যাল বেল শেপ কার্ভের মতো থাকবে না। ওকে, সো এইটাকে আমরা ফ্রম হিস্টোগ্রাম আমরা এটাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা হিসেবে ধরে নিতে পারি। হ্যাঁ, একটা নট নট এক্সাক্ট বাট অ্যাপ্রক্সিমেটলি দিস ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, ডিটারমাইন্ড বাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন of the total observation shown in histogram. Okay, আমরা এটাকে ধরতে পারি যে this is partially normally distributed, not fully, but we can recommend this parameter as a normally distributed data or normally distributed numeric response variable. Okay, এটা অনেকটা কাছাকাছি, very close to the bell shaped curve but not exactly. Okay, আমরা এটাকে বলতে পারি যে এইটা হচ্ছে normally distributed curve because this is very close to the bell shaped curve but not exactly. Okay, so এটাকে আমরা এইভাবে ধরতে পারবো। সো এখানে একটা বিষয় আছে, সো ফ্রম Shapley normality test and histogram, we can find uh, some changes, and sometimes we need to change our decision according to histogram and according to Shapley normality test, because there is a difference of histogram and the result of p-value done by Shapley normality test. In case of Shapley normality test, we have got p-value 0.01. That means this is significant. I mean, this means that uh, Shepherd length is normally not normally distributed. But from histogram, we are very much clear that this data is normally distributed because the histogram is very close to uh, like a bell-shaped curve. Okay, we can we can assume this histogram approximately close to bell-shaped curve, so we can call it as normally distributed numeric response variable of iris dataset. Okay, সো এইটা আমরা দেখলাম। কখনো কখনো এরকম ভেরিয়েশন থাকতে পারে যে শেপের ওয়েক নর্মালিটি টেস্ট করেছি, ওখানে দেখা যাচ্ছে যে পি ভ্যালুটা সিগনিফিক্যান্ট, বাট আফটার ড্রয়িং অর আফটার কনভেইং হিস্টোগ্রাম আমরা দেখতেছি যে এটা একটু নর্মাল ডিস্ট্রিবিউটেড কার্ভের মতো দেখা যাচ্ছে। সো তখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন ধরে নিতে পারবো, বিকজ ফিল্ডের ডাটা সবসময় এক্স্যাক্টলি টিপিক্যাল বেল শেপ কার্ভের মতো হবে না। So if we go for the next histogram of the next numeric response variable of iris dataset, then the code is like the first code like irish। এখন এখানে আমরা কি করব, সেপাল লেন্থের জায়গায় আমরা সেপাল ওয়াইড দিব। ওকে, দেখি এটা হিস্টোগ্রামটা কিরকম হয়। এই দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা দেখি দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ক্লোজ টু, আই মিন জাস্ট লাইক এ টিপিক্যাল হিস্টোগ্রাম। ঠিক ঠিক আছে না? ঠিক আছে না ভাইয়া? দেখেন তো, এটা একেবারে একটা টিপিক্যাল হিস্টোগ্রামের মতো দেখা যাচ্ছে না? বেল বেল শেপড কার্ভের মতো দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া, এটা একদম বেল শেপের মতোই দেখাচ্ছে। হ্যাঁ, এটা অনেকটা মানে একেবারে পুরোপুরি বেল শেপের মতো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কি, আমরা নর্মালি ডিস্ট্রিবিউটেড। তো পি ভ্যালু তো কত ছিল? পি ভ্যালু ছিল 0.10, ঠিক না? পি ভ্যালুটা সেপাল ওয়াইড এর ক্ষেত্রে 0.10 ছিল, ঠিক না? সো আমরা জি ভাই, এইটাকে বলতে পারবো 0.10 ছিল। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারবো যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে। ওকে, সো এটা গেল। এখন কথা হচ্ছে যে আমি কি প্রত্যেকটার জন্য এইভাবে আলাদা আলাদা করে হিস্টোগ্রাম করব? আমরা আমরা প্রত্যেকটার জন্য এইভাবে আলাদা আলাদা হিস্টোগ্রাম করব না। সো আমরা একটা কোড রান করব যেটা দিয়ে সব ধরনের যতগুলা ইয়ে আছে, আমার নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে, সবগুলোর জন্য একটা সিঙ্গেল লাইনের কোড দিয়ে আমরা আহ, ইয়ে করে ফেলবো। আমরা সবগুলোর জন্য হিস্টোগ্রাম একটা সিঙ্গেল লাইনের কোড দিয়ে করব। ওকে, সো সেটা কিভাবে করব আমরা একটু দেখে নিই। ওকে, আমরা একটু যাই। তো আমরা একটু দেখি যে histogram for all the numeric response variable of iris dataset. Okay, iris dataset by a single line code. Okay, single line code. ওকে, সো আমাকে এখানে প্রথমে যেটা লিখতে হবে সেটা হবে পার পার লিখে প্যারেনথেসিস দিতে হবে। প্যারেনথেসিস দিয়ে এখানে আমরা লিখবো এম এফ রো। ওকে, এম এফ রো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমি যখনই কোডটা লিখতেছি তখনই এখানে হচ্ছে আমাকে
সাইডে একটা কোড দিয়ে দিচ্ছে, এই যে আমাকে কোডটা শো করতেছে সে, হ্যাঁ ঠিক না? আমাকে একটা কোড শো করতেছে, সে কোডটার স্ট্রাকচার শো করতেছে। এটা কেন? এটা হচ্ছে আমার এখানে এটার সাথে চ্যাট জিপিটি কানেকশন করে দেওয়া আছে, হ্যাঁ। তো এটার জন্য একটা লাইব্রেরি দরকার হয়, হ্যাঁ। এটা লাইব্রেরিটা হচ্ছে চ্যাট আর, আমি এটা পরে বলে দেবো। ও ডিরেক্টলি আমাকে কোডটা লিখে বলে দিচ্ছে আর কি, সে হেল্প করতেছে আমাকে। তো আমরা লিখবো পার, হ্যাঁ। পার মানে হচ্ছে যে প্যারামিটার, গ্রাফিক্যাল প্যারামিটার, ওকে। পার লিখে আমরা লিখবো এম এফ রো, ওকে। এম এফ রো লিখে ইকুয়াল দিব, দিয়ে আমরা লিখবো সি, লিখবো 2/2। 2/2 মানে হচ্ছে, এটা একটু রান দিব আমরা, ওকে। আগে রান দিই কোডটা, একটু রান দিই, ওকে। এটা পার মানে হচ্ছে গ্রাফিক্যাল প্যারামিটার, ওকে। পার মানে প্যারামিটার, দ্যাট মিনস গ্রাফিক্যাল প্যারামিটার। আর এম এফ রো এইটার কথা হচ্ছে মাল্টিপল ফিগার বাই রো, ওকে। এম এফ রো এটা মানে হচ্ছে মাল্টিপল ফিগার বাই রো। এখানে হচ্ছে, যেহেতু আইরিশ ডাটা সেটে আমার 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে, ঠিক না? কয়টা আছে ভাইয়া? আমাদের 4 ভেরিয়েবল কয়টা আছে আইরিশ ডাটা সেটে? নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল 4টা। 4টা, ওকে। তাহলে একটা জিনিস দেখেন, 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে। এখন আমি চাচ্ছি তাদেরকে, এই যে 4টার আমি হিস্টোগ্রাম করব, তাদেরকে আমি 2/2, দ্যাট মিনস 2টা লাইন থাকবে, দ্যাট মিনস সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, তার তার নিচে থাকবে পেটাল লেন্থ, পেটাল ওয়াইড। তার মানে হচ্ছে কি, 2টা লাইন থাকবে, 2টা লাইনে উপরের লাইনে 2টা গ্রাফ থাকবে, নিচের লাইনে 2টা গ্রাফ থাকবে, হ্যাঁ। এইটাকে বলা হচ্ছে 2/2, দ্যাট মিনস 2টা রো থাকবে, 2টা কলাম থাকবে, ওকে। এবং ওই ভেরিয়েবল গুলো ওইভাবে আইডেন্টিফাই করা থাকবে, ওকে। এটাই মানে হচ্ছে যে এইখানে কনক্যাটেনেট ফাংশনের মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে 2টা রো 2টা কলাম। এই প্রথম যেটা 2 সেটা হচ্ছে রো, আর পরের যেটা 2 এটা হচ্ছে কলাম, ওকে। তাহলে এই কোডটার অর্থ হচ্ছে যে পার মানে হচ্ছে গ্রাফিক্যাল প্যারামিটার, পার মানে প্যারামিটার, প্যারামিটার মিন্স গ্রাফিক্যাল প্যারামিটার। আর এম এফ রো মানে হচ্ছে মাল্টিপল ফিগার বাই রো, ওকে। মাল্টিপল ফিগার বাই রো, যেহেতু এখানে আমি মোর দেন ওয়ান ফিগার এট এ টাইম করবো, এই জন্য হচ্ছে এই এম এফ রো ফাংশনটা ইউজ করেছি আমরা। সি দিয়ে কনক্যাটিনেট ফাংশন বুঝিয়েছি। কনক্যাটিনেট মিন্স এটা একটা ভেক্টর। ভেক্টর কি থাকবে এখানে, ভেক্টর কি জিনিস সেটা আমি পরে আবার বলবো আর কি। এখানে আমরা সি দিয়ে শুধু বুঝে নিই যে কনক্যাটিনেট ফাংশন, এখানে হচ্ছে 2টা লাইন থাকবে এবং 2টা রো থাকবে, ওকে। 2টা রো, বা সরি 2টা রো এন্ড 2টা কলাম। সেটা আমরা একবার করলে বুঝতে পারবো। আমরা আগে গ্রাফটা করে নিই, তখন বুঝবে যে আসলে এটা মিনিংটা কি। সো এই কোডটা আমরা রান দিয়েছি, ওকে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ম্যাপ লিখবো। ম্যাপের আমরা বড় হাতের, ওকে। ম্যাপের এমটা হচ্ছে বড় হাতের। এখন এখানে একটা কোড লিখবো আমরা, ম্যাপ লিখে ফাংশন, ওকে। ম্যাপ লিখে ফাংশন, ওকে। ফাংশন লিখে আমরা লিখবো প্যারেন্থেসিস দিব, ওকে। এখানে 2টা লিস্ট থাকবে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এন, ওকে। এক্স হচ্ছে এক্স, একটা হচ্ছে এন। এক্স মানে হচ্ছে ওই যে 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে, তাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে এক্স দিয়ে ডিফাইন করা হয়েছে এখানে, ওকে। আমরা একটা ফাংশন নিয়েছি, আমরা বলেছি যে ম্যাপ করব আমি একটা ফাংশনের মাধ্যমে। ফাংশনটা কি, যেহেতু এখানে মোর দ্যান ওয়ান নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল একই সাথে করব, এই জন্য আমরা তাদেরকে ফাংশন, এটা লুপ করেও করা যায়, লুপ। তো লুপ এন্ড ফাংশন এই জিনিসগুলো কি আমরা পরে আসবো আর কি। আপাতত এইটুকু শুধু আমরা জেনে নিই। এখানে ফাংশন ইউজ করব আমরা একটা, যে ফাংশনে 2টা লিস্ট থাকবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এন। এক্স হচ্ছে ওই যে আমার প্রত্যেকটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবলের যে নিউমেরিক সংখ্যাগুলো আছে সেগুলাকে বোঝায়। তার মানে এক্স মানে বোঝায় সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইড, প্রত্যেকটা যে 150টা করে অবজারভেশন আছে সেটাকে এক্স দ্বারা বোঝানো হয়। আর এন দ্বারা বোঝায় ওই যে 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে তার হেডলাইন গুলাকে, অর্থাৎ এন দিয়ে বোঝায় সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, এই নামগুলাকে হচ্ছে এন দিয়ে বোঝানো হয়, ওকে। সো এইটুকু অংশ শেষ আমাদের, আমরা প্যারেন্থেসিসের বাইরে চলে আসবো, ওকে। আমরা প্যারেন্থেসিসের বাইরে চলে আসব। এখানে এখন আমরা লিখবো হিস্ট, ওকে। হিস্ট লিখে কার হিস্টোগ্রাম করব, ওই যে নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল, ওকে। হিস্ট লিখবো। এখন এখানে আরেকটা জিনিস লিখবো, মেইন ইকুয়াল কি, এন। মেইন ইকুয়াল হচ্ছে এন, ওকে। মেইন ইকুয়াল এন হচ্ছে, মেইন মানে হচ্ছে এটা একটা হেডলাইন। মেইন মানে হচ্ছে হেডলাইন, দ্যাট মিনস ওই যে সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, এই নামগুলা থাকবে এইখানে। 4টা যে ভেরিয়েবল আছে তাদের নামগুলো উপরের দিকে শো করবে, ওকে।
আমরা আগে এটা বের করে নিই, তাহলে তখন যে জিনিসটা তখন আমরা দেখতেছি। সো এক্স ল্যাব, এরপরে লিখবো আমরা এক্স ল্যাব। এক্স ল্যাব মানে হচ্ছে এক্স এক্সিস, এক্স এক্সিস এর এখানে কি হবে, এক্স ল্যাব ইকুয়াল এন। ওকে, এক্স ল্যাব ইকুয়াল এন। এটা আগে কোডটা লিখে শেষ করি, আমরা পরে এক্সপ্লেন করব আস্তে আস্তে। ওকে, আইরিশ, এরপরে আমরা কমা দিয়ে লিখবো আইরিশ। ওকে, আইরিশ, দেন হচ্ছে কত কত নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল, 1:4। ওকে, 1:4। আমরা প্যারেন্থেসিসের বাইরে চলে আসবো, কলাম দিয়ে, কলম কমা দিয়ে আমরা লিখবো নেমস। নেমস লিখে লিখবো আমরা আইরিশ, আইরিশ ডাটা সেট দিয়ে আমরা কি করব, প্যারেন্থেসিসের বাইরে চলে আসবো, এখানে আমরা 1:4 লিখবো। ওকে, আমরা কোডটা এক্সপ্লেইন করি। ওকে, আমরা একটু কোডের এক্সপ্লানেশনটা দেখি এখানে কি মিন করতেছে। দেখি এখানে কোডের এক্সপ্লানেশনটা। আহ এখানে আমরা বলেছি ম্যাপ, ম্যাপ করব। ওকে, ম্যাপ মানে হচ্ছে ওই যে চারটার জন্য চারটা চারটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবলের জন্য একই সাথে আমরা দুইটা রো এবং দুইটা কলামে চারটা হিস্টোগ্রাম তৈরি করব। সো এখানে ফাংশন তৈরি করেছি, ফাংশনটাতে কি আছে, এক্স আছে এবং এন আছে। এক্স মানে হচ্ছে ওই যে আমার ডাটা সেটের যে নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল গুলো আছে, সেই ডাটা সেটের নিউমেরিক ডাটা বা অবজারভেশন গুলোকে বোঝাচ্ছে। আর এন মানে হচ্ছে যতগুলা ভেরিয়েবল আছে, অর্থাৎ এখানে যেহেতু আমার চারটা ভেরিয়েবল আছে, এই চারটা ভেরিয়েবলকে এন দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপরে আমরা কি বলেছি যে আমি একটা হিস্টোগ্রাম বানাবো, হিস্টোগ্রামটা কার হিস্টোগ্রাম বানাবো, ওই যে নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল গুলার হিস্টোগ্রাম। এই জন্য হিস্টোগ্রাম লিখে প্যারেন্থেসিস দিয়ে এক্স লিখেছি। এরপরে মেইন ইকুয়াল, মেইন ইকুয়াল মানে হচ্ছে যে এটা টাইটেল দিব, মেইন ইকুয়াল হচ্ছে টাইটেল দিব। মেইন ইকুয়াল এন, আমরা এর আগে এন কি, এন এন দ্বারা কি মিন করেছি, এন দ্বারা মিন করেছি হচ্ছে আমরা ওই যে চারটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবলের নাম। সো মেইন মানে হচ্ছে এই চারটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবলের নাম সে উপরের দিকে আলাদা আলাদা করে শো করবে। ওকে, আর এক্স ল্যাব, এক্স ল্যাব এটা মানে হচ্ছে, এক্স ল্যাব মানে হচ্ছে এক্স এক্সিস এর, এখানে যেহেতু প্রত্যেকটারই আলাদা এক্স এবং ওয়াই অক্ষ থাকবে, এক্স এক্সিসে ওই প্যারামিটারটার নাম লেখা থাকবে। ওকে, এন মানে এক্স ল্যাব মানে হচ্ছে এন, এন মানে হচ্ছে যেটা আমরা বললাম যে এন মানে প্যারামিটারের নামটা। ওকে, এক্স ল্যাব মানে হচ্ছে এক্স এক্সিসে এটা থাকবে। ওকে, তাহলে আমরা এইটুকু অংশ বুঝলাম, ফাংশন এক্স এন লিখে আমরা হিস্ট লিখেছি মানে হিস্টোগ্রাম, লিখে আমরা এক্স মেইন, মেইন মানে হচ্ছে টাইটেল মানে ক্যাপশন, অর্থাৎ কোন প্যারামিটারের জন্য হিটম্যাপ হিস্টোগ্রাম থাকবে সেটা। দেন হচ্ছে এক্স ল্যাব, এক্স ল্যাব মানে হচ্ছে এই যে এনটা, অর্থাৎ এক্স ল্যাব ইকুয়াল আমরা এন লিখেছি, তার মানে হচ্ছে ওই যে তাদের নামগুলা প্রত্যেকটা ইয়ার নিচে থাকবে, প্রত্যেকটা হিস্টোগ্রামের নিচে থাকবে। আমরা গ্রাফটা করলে পরে আবার কোডটা ভালোভাবে ক্লিয়ার হবে। এরপরে আমরা কমা দিয়েছি, এটা কোডের সিনট্যাক্স বা স্ট্রাকচার এরকম। আমরা বলেছি যে আইরিস ডাটা সেটের কার কার ক্ষেত্রে 1 নম্বর থেকে 4 নম্বর কলামে তুমি এই ফাংশন গুলা অ্যাপ্লাই করবা। ওকে, আর নেমস ডট এই যে কমা দিয়ে আমরা যখন নেমস লিখে আইরিস লিখে আমরা 1:4 লিখেছি, এটার মানে হচ্ছে যে এই যে আহ, যতগুলা ফাংশনের কথা এখানে বলা হয়েছে পুরোটাই তুমি রিটার্ন করবা। এই রিটার্ন করার অর্থটা হচ্ছে নেমস লিখে আমি আইরিস লিখে প্যারেন্থেসিস দিয়েছি এবং 1:4। দ্যাট মিনস এই সবগুলাই হচ্ছে এই যে যতগুলা কন্ডিশন এখানে আছে এইগুলা সবগুলা প্যারামিটারের জন্য সেম, এবং এইটার আউটপুটটা তুমি দেখাবা আমাদের। এটার অর্থ হচ্ছে এই যে নেমস দিয়ে আমি তাকে বলে দিছি যে কোন কোন আউটপুট, অর্থাৎ এই যে চারটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে সবগুলারই হচ্ছে আউটপুটটা তুমি আমাকে একইভাবে দেখাবা। একটা ভেরিয়েবলের জন্য যেরকম দেখাবা সবগুলোর জন্য একইভাবে দেখাবা, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিটার্ন করা। ওকে, আমরা যদি চ্যাট জিপিটিতে এই কোডটা লিখে আমরা বলি যে তুমি আমাকে এই কোডটা একদম মানে সুন্দর করে বুঝিয়ে দাও, তাহলে কিন্তু সে আমাদেরকে বলে দিবে। সো আমাদের কোডটা লেখা শেষ, আমরা এখন কোডটা রান দিব। ওকে, আমরা এখন কোডটা রান দিব, দেখি আমাদের কোডটা রান হয় কিনা। ওকে, আমাদের কোডটা রান হয়েছে। দেখেন এখানে আমরা একটু যাই, জুমে যাই, এই যে ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে দেখেন, এই যে সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, এই যে দুইটা উপরের দিকে দুইটা নিচের দিকে দুইটা, এটা মানে হচ্ছে যে দুইটা রো থাকবে। আর ওই যে আমরা বলছিলাম এম এফ এম এফ এম এফ রো ইকুয়াল টু সি কনক্যাটিনেট ফাংশন দিয়ে 2/2, তার মানে হচ্ছে এই যে দুইটা রো, এই যে সেপাল লেন্থ আর সেপাল ওয়াইড, এটা একটা রোতে বা একটা সারিতে আছে, আর একটা সারিতে আছে পেটাল লেন্থ এন্ড পেটাল ওয়াইড, এটা একটা সারিতে। সো এই যে তাহলে সেপাল লেন্থ
যদি সেপার লেংথ আর আর কলাম হচ্ছে দুইটা, এখানে সেপার লেংথ আর পেটাল পেটাল লেংথ এইটা একটা কলাম, আর সেপাল ওয়াইড এন্ড পেটাল ওয়াইড এটা একটা কলাম। সো এটাই হচ্ছে 2 বাই 2, ওই যে আমরা বললাম এম এফ রো ইকুয়াল টু 2 বাই 2, সি ইকুয়াল টু সি কনকাটিনেট ফাংশন দিয়ে সি দিয়ে 2 বাই 2, তার মানে হচ্ছে মাল্টিপল ফিগার বাই রোজ। এই যে আমরা এখানে চারটা আমরা গ্রাফ তৈরি করেছি, হিস্টোগ্রাম তৈরি করেছি, এই 2 বাই 2, এটার অর্থ হচ্ছে যে দুইটা রো থাকবে, দুইটা কলাম থাকবে, এই যে দুইটা রো আর এই যে দুইটা, যদি প্যারামিটার বেশি থাকে তখন আমরা দুইটা রো বা তখন তিনটা 2 বাই 3, 3 বাই 4 ইচ্ছা মতো দিতে পারবো, যেটা সুবিধা হয় সেটা দিতে পারবো। এখন এখানে হচ্ছে হিস্টোগ্রাম করার পরে দেখা যাচ্ছে আমরা তো এই দুইটা হিস্টোগ্রাম দেখেছি, এই যে সেপার লেংথ দেখেছি আমরা, এই উপরে সেপার লেংথ এইটা হচ্ছে এন এর মান, এন এন ইকুয়াল টু ওই যে আমরা লিখেছি এন মেইন ইকুয়াল টু এন, এই যে এইটা হচ্ছে এন সেপার লেংথ সেপার ওয়াইড পেটাল লেংথ পেটাল ওয়াইড, এই যে মেইন ইকুয়াল টু এন, এইটা হচ্ছে এই এন এর মান বা এন ইন্ডিকেট করছে। আর এই যে নিচের দিকে এক্স ল্যাব লিখে আমরা লিখেছিলাম সেপার লেংথ, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আছে। তাহলে এক্স এক্সিসে আমরা সেপার লেংথ, এক্স এক্সিসে আমরা বলে দিছিলাম যে তুমি এক্স এক্সিস এক্স ল্যাব ইকুয়াল টু কি এন, এন মানে হচ্ছে ওই যে টাইটেল গুলা, এই জন্য হচ্ছে সে এক্স ল্যাব ইকুয়াল টু টাইটেল গুলার নাম দিছে এখন প্রত্যেকটার ক্ষেত্রে, হ্যাঁ এই যে প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে দিছে প্রত্যেকটার ক্ষেত্রে। এখন ওই যে আমরা বললাম 3 নম্বর এবং 4 নম্বর যে প্যারামিটার গুলো আছে, পেটাল লেন্থ এন্ড পেটাল ওয়াইড, দিস আর নট দিস প্যারামিটার্স আর নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, ওকে। কিসের জন্য? এই যে আমরা বলেছিলাম এই যে এটা পিকটা পিকটা লেফট সাইডে সরে এসেছে, দ্যাট মিনস এখানে হচ্ছে মিডিয়ান ভ্যালু ইজ হায়ার দেন মিন এন্ড মোড। সিমিলার কেস ইজ অবজার্ভড ইন কেস অফ পেটাল ওয়াইড, এখানেও কিন্তু median is greater than mean and mode. That means this data, that means these two parameters are not normally distributed, okay? But the upper two parameters, I mean sepal length and sepal width, these are normally distributed parameters, okay? Because these histogram, the histogram of these parameters are very close to uh, like a typical bell-shaped curve, okay? But the but the histogram of petal length and petal width is not like a typical bell-shaped curve. Rather than this is left skewed. Both the parameters are left skewed. That means mean is deviated from median and mode. Okay. Here in this case, median is greater than mean and mode. Okay. So petal length and petal width দুইটাই হচ্ছে not normally distributed. So এই একটা সিঙ্গেল লাইনের কোড দিয়ে এরকম যদি আমার আরো অনেকগুলো প্যারামিটার থাকে, সো আমরা ওই প্যারামিটার গুলো থেকে এইভাবে একটা সিঙ্গেল লাইনের কোড দিয়ে অনেকগুলো হিস্টোগ্রাম করে ফেলতে পারবো। সো এটা ক্লিয়ার কিনা, আমরা বুঝতে পেরেছি কিনা এটা? ইজ ইট জি ভাই ক্লিয়ার? বুঝতে পারছি, কিন্তু কোডটা অনেক বড় ভাই, মানে একটু কঠিন। কোটা ছোট হচ্ছে, আরো অনেক বড় বড় কোড থাকবে। আস্তে আস্তে আসবো আমরা, হ্যাঁ আস্তে আস্তে আসবো আমরা, এই কোডটা ছোট। আহ, এই কোডটা আমরা, আচ্ছা এখানে হচ্ছে বিষয়টা একটু খেয়াল রাখি আমরা, এটা এই যে আমাদের এখানে যে গ্রাফটা তৈরি হয়েছে, আমরা এটা এক্সপোর্ট করব কিভাবে, ঠিক না? আমাদের তো এটা ইউজ করতে হবে, ঠিক আছে না? আমাদের এটা ইউজ করতে হবে। সো আমরা এখানে এক্সপোর্টে যাব, হ্যাঁ এই যে এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে সেভ অ্যাজ ইমেজ, ওকে। সেভ অ্যাজ ইমেজে গিয়ে এখানে দেখা যাবে যে পিএনজি পিএনজি মানে ফাউল মানে আমার ইয়া থাকবে, সেভ অ্যাজ ইমেজ পিএনজি থাকবে, হ্যাঁ পিএনজি, পিএনজি জেপিজি, যে কোন যে ফাইলটা নেবো সেটাই, ওকে। আর এরপরে আমি পিএনজি পছন্দ করি, এরপরে ওয়াইড এন্ড হাইট এটা ফিক্স করে দিতে পারবো। এখানে একটা বিষয় লেখা আছে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, ওকে। মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও মানে হচ্ছে আমি যদি ওয়াইড ফিক্স করে দিই তাহলে হাইটটা সে অটোমেটিক নিয়ে নিবে, এটা যদি টিক চিহ্ন দিই। তো আমি এটা দেই না, আহ, এখানে এইভাবেই থাকবে। আমার মনে করেন যে ওয়াইড লেখা আছে 584, ওকে। তো আর হাইট হাইট লেখা আছে 294, এটা একটু বাড়াই দিই আমরা, আমরা এটাকে 350 লিখে দিই, হ্যাঁ। আর ওয়াইডটা লিখে দিই আমরা একটু 600, ওকে, 350। তো আর এইখানে দেখা থাকবে ভিউ প্লট আফটার সেভিং এন্ড ইউজ ডিভাইস পিক্সেল রেশিও, এটাতে টিক দেওয়া থাকবে, ওকে। এই অবস্থায় আমরা যদি এটাকে সেভ দেই, সেভ দিলে সে আমাকে প্রিভিউটা শো করবে। আচ্ছা এখানে হচ্ছে আমি গতকালকে ইয়েটা চেঞ্জ করছি তো, এর নাম শো ভাই করছি ওখানে প্রিভিউ অপশন ছিল মনে হয় ভাই। হ্যাঁ
ওইখানে মনে প্রিভিউ এর অপশন ছিল, একটু নিচে দেখেন বাম আচ্ছা পাশে। প্রিভিউটা দিচ্ছি আমি, দাঁড়ান ওই প্রিভিউটা দিচ্ছি, দেখি এটা। এই যে ভিউ সেভ এস আপডেট প্রিভিউ, আচ্ছা এটা সমস্যা নাই, এটা হচ্ছে বিয়ে দেখাচ্ছে, আমি একটু পরে আসতেছি। সেভ এসে যাবো, হ্যাঁ। সেভ এসে এইখানে গিয়ে এটা হয়তো বা আপনাদের যাদের ভার্সন 4.3.3 বা 4.3.2 এরকম, তাদের ক্ষেত্রে এরকম না, ওখানে ডিরেক্টলি সেভ করার নাম অপশন থাকবে, ওকে। সো আমরা এখানে লিখলাম হিস্টোগ্রাম, ওকে। হিস্টোগ্রাম অফ, সরি, অফ অল দা নিউমেরিক ভ্যারিয়েবল ভ্যারিয়েবল অফ আইরিস ডাটা সেট, ওকে। ওকে, তো পিএনজি ফরম্যাট সেভ দিলাম আমি, ওকে। সেভ দিলে এখন শো করবে, ওকে। এই যে, এই যে, এটা আমার সেভ হয়ে গেছে, হ্যাঁ। সো আমি এখন এটা যদি কোথাও ইউজ করতে চাই, আমি পেপারে ইউজ করতে পারবো এটা, বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, ওকে। এটা আমরা এখন হচ্ছে সেভ হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের যে ইয়েটা আছে, ডিরেক্টরিতে গেলে এই যে হিস্টোগ্রাম, হ্যাঁ, এই যে হিস্টোগ্রাম এখানে ক্লিক করলে এই যে আমরা পেয়ে যাবো, ঠিক আছে ভাই, আমরা বুঝতে পেরেছি এটা। জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো সেভ, এটা হচ্ছে আউটপুট নেওয়ার, এটা যে আবার একটা ফাংশন আছে জিজি সেভ, হ্যাঁ। জিজি সেভ দিয়েও করা যায়, ওটা আমি পরে বলে দিব, আস্তে আস্তে শিখি আমরা, নাহলে আবার এটা খুব ক্লামজি হয়ে যাবে কোডগুলো, হ্যাঁ। সো এতটুকু যতটুকু বোঝানো হয়েছে এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। আমরা এর পরের দিন বক্স প্লট করবো আর একটা কিউ কিউ প্লট করবো, ওকে। এটা করলে পরে আমরা মেইন ডেটাতে যাবো আর কি, মেইন এক্সপেরিমেন্টাল ডিজাইন গুলোর ক্ষেত্রে যাবো, ওকে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। ভাই প্রবলেম নাই, বাট মানে পরে হচ্ছে প্র্যাকটিস করলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ, সবকিছু। একটু প্র্যাকটিস করতে হবে, কোথাও কোনো প্রবলেম থাকলে আমি ভিডিও দিয়ে দিব সাথে সাথে, ইনস্ট্যান্ট। কোথাও প্রবলেম হলে গ্রুপে গ্রুপে মেসেজ দিলে হবে যে আমরা এই জায়গাটা বুঝতে পারিনি, জাস্ট কোডটা লিখলে পরে আমি আবার দরকার ওটা একটু নোট নিয়ে নেক্সট ক্লাসে আবার বলে দিব ওটা, ঠিক আছে ভাইয়া। আমাদের সাথে দুজন এখন আপু তো আছেন। উম, অনন্যা আপু, ওনারা মনে হয় অলরেডি লিভ নিয়ে নিছেন। নাজমিন নাহার প্রিয়া আপু ছিল, বুঝছিল না, উনি মনে হয় লিভ নিয়েছে, এনিওয়ে। ওকে, সো আমরা নেক্সট ক্লাসটাতে আমরা বক্স প্লট করবো, ওকে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বক্স প্লট এন্ড কিউ কিউ প্লট। এটা দেখবো আমরা জিজি প্লট টু এর মাধ্যমে কিভাবে বক্স প্লট করে, ওকে। ম্যানুয়াল বক্স প্লট দেখবো এন্ড জিজি প্লট টু এর মাধ্যমে বক্স প্লট দেখবো, ওকে। ম্যানুয়াল বক্স প্লট এন্ড জিজি প্লট টু এর মাধ্যমে কিভাবে বক্স প্লট করে সেই জিনিসটা দেখবো আর কি। সো আজকে এ পর্যন্তই। বেস্ট অফ লাক এন্ড বেস্ট উইশেস ফর অল অফ ইউ। ভাই, এটা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ ভাইয়া। ভাই একটু কথা বলতেছিলাম ভাই। হ্যাঁ, প্লিজ ভাই প্লিজ। যে আপনি একটু মানে ভাই কন্টিনিউয়াস ক্লাস নেন ভাই, মানে এইভাবে এক সপ্তাহে ক্লাস, গত সপ্তাহে মানে ক্লাস নেওয়া হয় নাই। না, আহ, কন্টিনিউয়াসই হবে এখন নিতেন বাট এখন একটা, ভাই মানে অনেক খুব কম ক্লাস নিতেছেন, মানে কন্টিনিউয়াস না ভাই, মানে এইভাবে হ্যাঁ, একটু এটা প্রবলেম হচ্ছে আর কি। বুঝতে পারছি আমি। এখন হচ্ছে যে উইকলি দুইটা তিনটা ক্লাস হবে মিনিমাম, ঠিক আছে। মানে একদিন তো আর ভাই এই জন্য একদিন মনে তো হয় ভাই অনেকে ক্লাস করতেছে নাকি জানি না, বাট মানে রেগুলারিটি একটু কম, আর হচ্ছে ভাই টাইমিংটা একটু ঠিক করেন ভাই। আর অনেকে হয়তো টাইমিং প্রবলেম এখন থাকবে থেকে যে ভাই আমি 9টার ইয়ে সময় হবে, করতাম। টাইমিং এখন থেকে নয়টার সময় হবে, হ্যাঁ। এখন সব তো ক্লাসগুলো ঠিক আছে, 9টায় সময়। এটা আমি গ্রুপে ঠিক আছে ভাই। ইয়ে করে দিব, কারণ হচ্ছে, কারণ আমার একটু অন্য কাজ ছিল তো, ওই কাজগুলো থেকে আমি সরে আসছি আর কি। এখন হচ্ছে, এখন প্রত্যেকটা ক্লাস হলে, যেমন এরপরে নেক্সট ক্লাসটা হবে আজকে কত তারিখ, কালকে পরের দিন, হ্যাঁ। একদিন গ্যাপ না দিলে অনেক সময় অনেকে প্র্যাকটিস করার সুযোগ পায় না, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাই, আদাব। Okay.